নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি ভিডিওটি দিচ্ছি মহাষ্টমীর। সেদিন সকালবেলা আমি, মা আর বোন আমরা তিনজন রেডি হয়ে যাচ্ছিলাম পুজোর অঞ্জলি দিতে। আর এই যে হার, কানের দুল, হাতের এই চুড়িটা দেখছেন, এইটি হ্যান্ডমেড। এটি বানিয়ে দিয়েছে আমারই বোনের এক বান্ধবী চিনিয়া, খুব সুন্দর বানিয়েছে। তারপরে ফার্স্টে আমি আর বোন রেডি হয়ে আমরা চলে গেলাম আমার পাড়ার পুজোর মণ্ডপে। ছোটবেলা থেকে আমরা সেই মণ্ডপেই পুজো দিচ্ছি। আর রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, যে গঙ্গা নদী আমি দেখিয়েছিলাম আমার বেডরুম থেকেই দেখা যায়। এটি হলো আমাদের পাড়ার মন্দির, ভাগীরথী আশ্রম। আসলে এই মন্দিরে না এলে না আমার মনে হয় পুজো অসম্পূর্ণ। ছোটবেলা থেকে এখানেই পুজো দিয়ে বড় হয়েছি, তো তাই যেখানেই থাকি না কেন পুজোর সময় ছুটে একবার চলে যেতে চাই এইখানে। ভাগীরথী আশ্রমের পুজো অনেক পুরনো। এই বছর অর্থাৎ 2025-এ 99 বছর কমপ্লিট করলো। সামনে বছর এই মন্দির তার 100তম বছর উদযাপন করবে, মানে পুজো বেশ বড় করে হবে। আর এইখানে আমাদের ঠাকুরমশাই তিনি যারা যারা পুজো দিয়েছে আমরা তাদের সকলের ডালাতে উনি ফুল ছিটিয়ে মাকে অর্পণ করছেন। আজ এতদিন পর আবার এই পুজোর ভিডিওগুলো দেখে এডিট করতে করতে না মনটা আবার কেমন দুঃখে ভরে গেল, যে আবার 1 বছরের অপেক্ষা। তার কিছুটা সময় আমরা কাটিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু অপেক্ষা তো সে 1 বছরই, তাই না? আর এই পুজোর এই 4টে দিন তো পৃথিবীর যেন সব থেকে দ্রুততম দিন। কি তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। এই পুজোর সময় আমরা যে যার বাড়িতে যাই এবং পরিবারের সাথে কত সুন্দর সময় কাটাই। এইখানে ঠাকুরমশাই অঞ্জলি দেওয়ার আগে আমাদের একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিলেন। আর ওনারা বারবার রিকোয়েস্ট করছিলেন যে অঞ্জলির পর ফুল যেন আমরা কেউ মায়ের পায়ে ছুঁড়ে না দিই, তাতে ওনাদেরই সমস্যা হবে। কারণ পিছন দিকে যারা দাঁড়িয়ে থাকবেন তারা যখন ফুলগুলো ছুঁড়বেন, সামনে আমরা যারা দাঁড়িয়েছিলাম আমাদের মাথায় বা পায়ে পড়বে। তাই বারবার রিকোয়েস্ট করাতে সকলে সেই রিকোয়েস্টটা শুনেছেন এবং ফুল কেউই আর ছুঁড়ে ফেলেনি, সকলে ওই ডালার মধ্যে দিয়েছিলেন। পুজো শেষে বাইরে এসে আমরা একটু ফটো সেশন করছিলাম, আর সেখানে অনেক পরিচিত মানুষের সাথেও আমাদের দেখা হয়। তারপরে আমরা গিয়েছিলাম আমাদের পাড়ায় অবস্থিত কালী মন্দিরে। আমাদের যে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো ভালো দিন বা ভালো পুজোর দিনে আমরা এই কালীবাড়িতে পুজো দিতে যাই। চলুন দেখাই সেই কালী মন্দিরটি। এই যে দক্ষিণেশ্বরের মতন যে চূড়াটা দেখতে পাচ্ছেন গম্বুজকারের, সেটি হলো আমাদের শাহনগরের কালী মন্দির। যারা লালবাগের বাসিন্দা তারা তো জানেন কালীবাড়ির এই কালী ঠাকুর কতটা জাগ্রত। এই হচ্ছে মা দক্ষিণা কালী। রোজ সকাল সন্ধে এখানে মায়ের পুজো হয়, আর পুজোয় না মনটা পুরো ভরে যায়। আর কালী পুজোর দিন তো পুরো 24 ঘন্টা ধরে মায়ের পুজো হয়। এখন তো আমি আর মুর্শিদাবাদে থাকি না, তাই কালী পুজোটাকে খুব মিস করি, জানেন। তারপরে কালীবাড়ি থেকে পুজো দিয়ে আমরা এসে গেলাম পাড়ার এই গ্রহরাজ বাবার মন্দিরে। এখানে প্রতি শনিবারে পুজো হয়। গ্রহরাজ বাবার এই মন্দিরের পাশেই না আরও মন্দির রয়েছে, মানে এগুলো পরে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। যেমন এখানে বজরংবলীর মূর্তি রয়েছে, তারপরে রয়েছে মা কালীর মূর্তি, তার পাশেই রয়েছে ভোলে বাবার মূর্তি, আর তার উল্টো দিকেই রয়েছে নন্দী মহারাজ। আর মহাষ্টমী মানেই তো ভোগ। আমাদের বাড়িতে না ভোগের সেদিন ছড়াছড়ি হয়ে যায়, আর ভোগ খেতে কারই না ভালো লাগে। আমরা ভাগীরথী আশ্রম থেকে একটা প্যাকেট তো পাই, আর ভাগীরথী আশ্রমে যে মাকে যে ভোগ দেওয়া হয় খিচুড়ি, সেই খিচুড়িও আমরা একটা টিফিন কৌটো করে নিয়ে আসি। আর তাছাড়াও একটি যে পাড়ার আরেকটি পুজো হয় সেইখান থেকে কুপন দেওয়া হয়। তারা আমাদের 4টে কুপন দেয়, অর্থাৎ 4টে প্যাকেটের প্রসাদ আমাদের বাড়িতে আসে। চলুন দেখাই কি কি প্রসাদ আমরা পাই। মহাষ্টমী মানেই পোলাও বা খিচুড়ি, পুজোর ভোগে এখানেও তাই থাকে। এখন যে আমরা প্যাকেটটি খুলে দেখাবো না, এটি হলো ভাগীরথী আশ্রমের প্রসাদ। কি কি আছে আপনাদের দেখাই। প্রথমেই রয়েছে পায়েস, ভোগের পায়েস। ভোগ নিয়ে তো আর কোনো ছেলে খেলা বা তার রিভিউ দেওয়া যায় না। ভোগ মানে তার স্বাদ অতুলনীয়। ছিল আলুর দম, আর ছিল পোলাও। দাঁড়ান পোলাওটা দেখাচ্ছি। খুবই ভালো করেছিল এখানকার প্রসাদ।
এই যে পোলাও, আমরা তো খুব তৃপ্তি ভরে সেদিন ভোগ খেয়েছিলাম। আর ওই যে বললাম ভাগীরথী আশ্রম থেকে একটু আসল ভোগ নিয়ে এসেছিলাম, এই হলো তার খিচুড়ি আর আলুর দম। এই খিচুড়ি আলুর দম অসাধারণ খেতে ছিল। আর এটি যেখান থেকে কুপন দিয়েছিল সেই কুপনের ভোগটা আমাদের 4টে প্যাকেট আসে। আমি তার একটা প্যাকেট আপনাদের খুলে দেখাচ্ছি। এখানে দিয়েছিল আলুর দম, তারপরে ছিল এখানে রসগোল্লা আর পায়েস, আর এরপরে 2টো প্যাকেট ছিল, একটাতে ছিল খিচুড়ি আর একটাতে ছিল পোলাও। এই যে খিচুড়ি আর এই হচ্ছে পোলাও। আসলে অনেক দূর থেকে একটু এনেছিলাম তো, তাই ওরকম একটু চ্যাপটা হয়ে গিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এটি কোথাকার ঠাকুর ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু এই যে লাইটিংটা এটা আমার মনে আছে। এটি হলো গোলাপবাগের পাশে যে রাস্তাটা চলে গেছে চিলড্রেন পার্কের দিকে, সেইখানকার এটি ঠাকুরের দিকে আমরা যাচ্ছি। এখানে খুব সুন্দর লাইটিং তো করেছিল, আর প্যান্ডেলও খুব ভালো করেছিল। এবছরের ওনাদের থিম ছিল তিরুপতি বালাজির মন্দির। সাদা প্যান্ডেলের মধ্যে এরকম সুন্দর লাইটিং দিয়েছিল, ভারী অপূর্ব করেছিল। আর চারিদিকটা দেখুন কত সুন্দর গাছ দিয়ে সাজিয়ে দিয়েছিল ওনারা। আমরা তো শুধু বাইরের প্যান্ডেল দেখতে অবাক হচ্ছিলাম, ভিতরে ঢুকে তো দেখে মায়ের মূর্তি পুরো সোনায় বাঁধানো। না, আসল সোনা কিছুই নয়, কিন্তু এমন মায়ের মূর্তি, তার রূপ, তার সাজ পোশাক দিয়েছিল যেন মনে হচ্ছিল মাকে পুরো সোনার বেশে সাজিয়ে রেখেছে। কি সুন্দর লাগছে, তাই না? আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি, কারণ আমরা সেদিন খুব বেশি ঠাকুর দেখিনি। যতটুকুনি দেখেছিলাম ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এরপরে আমরা গিয়েছিলাম একটু বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে রাতের ডিনারের জন্য। সাথে ছিল চিকেন পকোড়া আর চিকেন বিরিয়ানি দিয়ে সেদিন রাতে ডিনার সেরেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। এরপরে আবার নবমী এবং দশমীর ভিডিও নিয়ে আসবো আর একদিন।